আমি কাউকে যদি বলি তাতে কি পোস্টমর্টম প্রভাবিত হয়? এক্স কাউন্সিলর বলে একজন নাম বলতে পারে। ভিআইপি আমাদের একজন ওইভাবে একটা মেয়ে চলে গেল, সেই মেয়েটাকে তো যাতা ভাবে যেতে পারে না। সত্যি একটা কথা বলি, সেদিনটার জন্য আমার মেয়েকে ভিআইপি মর্যাদা দেওয়া হচ্ছিল, এটা আমাদের খুবই খারাপ। আবার বলছি, বাবা মার সম্পর্কে কোনো কথা বলবেন না, তারা যে সুস্থ আছে বেঁচে আছে এটাই যথেষ্ট। মেয়ের টাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে। এক্স কাউন্সিলর বলে একজন নাম বলতে পারে। ডাক্তারবাবু বলে দিলেন মানে বেদ বাক্য, আর আমি বলছি যে না, ওইখানে আমি ছিলামই না, ওনার সাথে এরকম ধরনের কোনো ঘটনাই ঘটেনি, সেটা নয়। আচ্ছা, আপনার তো লেখাপড়া জানার লোক, আপনারা বলুন তো, যে ওইখানে অত বড় বড় এক একজন পুলিশ প্রধানরা রয়েছেন, সংগঠন ডাক্তারের সমস্ত মাথারা রয়েছে, স্বাস্থ্য দপ্তরের সব মাথারা রয়েছে, সেখানে আমি কাউকে যদি বলি তাতে কি পোস্টমর্টম প্রভাবিত হয়? আমি বলছি তিলোত্তমার তো আপনি প্রতিবেশী, হ্যাঁ একেবারে ছোট, নেক্সট ডোর, নেক্সট একদম। তাহলে কাকু তো হতেই পারেন। তা আছি তো কাকু, নতুন আজও কাকু আছে, ও বেঁচে থাকলে তাই হতো। সেই অ্যাসপেক্ট থেকেই তো গেছেন। হ্যাঁ, তো ওর বাবা ডাকলেন তো আমাকে। ওর বাবা আজকে ডাইরেক্ট স্বীকার করলেন যে আমরা কোন রকম তৎপর করিনি। হ্যাঁ, তো করিনি তো। তো সেই ক্ষেত্রে সন্দীপ বাবু কি করে ওখানে সই করলেন? কোথায় সই করলাম? আরে ধুর বাবা, আপনারা সব গন্ডগোল করে ফেলেন। ক্রিমিনেশন সার্টিফিকেট যেটা আছে, ঘাটে যেটা দাহ, না ঘাটে যেটা দাহ হয়েছে, দাহর সময় তখন ওনারা সুস্থ ছিলেন, ওনাদের সাথেই তো আমি একদম ওআরএস খাওয়ানো হয়েছিল, মাথার একদম ঠিক নেই, ওনাদের গাড়ি দিয়ে তো গেলাম, তারপরে তো দাহ হলো, দাহর পরে নিয়ে আসলাম, কাগজ তো ওনার বাড়িতেই ছিল, সেই কাগজটাই ওনার বাড়ি থেকে নিয়ে পরের দিন পৌরসভার থেকে সার্টিফিকেট তুলে 2 দিন পরে এনে দিলাম। এখন ওনারা বলছেন ওনারা বিভিন্ন চাপে ট্রমা সদ্য সন্তান হারা, ওনাদের আমি কোনো দোষ দিই না। এই যে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকির কথা বলা হচ্ছে, বকলমে আপনার কথা বলেন, আপনি এই ব্যাপারে কি বলতে চান? দেখুন, বকলম অকলম জানি না, আমি উনার কাছে প্রশ্ন করবো লিখিতভাবে, ডাক্তারবাবুকে জানবো উনি কি আমাকে বলছেন না অন্য কাউকে বলছেন। কি করে চিনবো? একটা আশ্চর্য জিনিস তো, অত বড় সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে কে পোস্টমর্টম করবে আর কে ভিসেরা করবে আমি জানবো কোত্থেকে? তাহলে আমি তাকে জানবো কোত্থেকে, তার ঘরটা কোথায়? আর আমি যে আরে বাবা, সব টার্গেট হয়ে গেছে। ওই যে প্রথম দিন যেটা বের করে দেওয়া হয়েছে, যেখানে সংবাদদাতা, সংবাদ এই মৃতদেহটা এসছে যে মারা গেছে সংবাদদাতা, তা আমাকে বলা হলো ওর নাম, স্পেলিং, এগুলো যা আছে ঠিকঠাক দেখে টেকে নিয়ে কাগজ রাখো, মাথা ঠিক নেই পরে রেখে দেবো, সেই কাগজটা নেওয়া হলো না। আমরা কোনো অনুমতি টতি কাউকে দিইনি না, এটা ব্যাপারটা জানি না, কারণ আমরা যখন শ্মশান ঘাটে গেছি তখন সত্যি একটা কথা বলি, সেদিনটার জন্য আমার মেয়েকে ভিআইপি মর্যাদা দেওয়া হচ্ছিল, এটা আমাদের খুবই খারাপ। এইটাই বারবার অভিযোগ করছে তার বাবা মা। কিছু অভিযোগ করেনি, আপনারা করাচ্ছেন সব। ভিআইপি ফ্যাসিলিটি কেন দেওয়া? কাকে ভিআইপি ফ্যাসিলিটি দেওয়া হয়েছে? তার উত্তরটা দেওয়া হয়েছে, ভিআইপি, ও তো ভিআইপি। আমাদের একজন ওইভাবে একটা মেয়ে চলে গেল, সেই মেয়েটাকে তো যাতা ভাবে যেতে পারে না। যখন হাসপাতালে নিয়ে গেছে, নিয়ম কি হচ্ছে, ওখানে একটা 84 বছরের বৃদ্ধ ছিলেন আর একটা ছিলেন, এবার বাবা মায়ের ওই করুণ অবস্থা, তার মধ্যে পোস্টমর্টম আগের দিন ওই রকম মারা গেছে, ওই প্লাস্টিকে ওখান থেকে জলটা বেরোচ্ছে, স্বাভাবিকভাবে সব জায়গায় আপনারাও যত আন, আপনারা পাড়ায় পোস্টমর্টম বডি নিয়ে গেলে কি করা হয়? কিছু ভাবছেন মানে আইনত কোনো সেটা আমি বাড়িতে ফিরি, আমি তো বাইরে ছিলাম, এসছি, আমি এসে লোকালি যেগুলো হচ্ছে, যেখানে যেখানে গার্জিয়ানদের, তাদের আমি জানাচ্ছি যে এরকম এরকম চলছে, এটাকে আমি কি করবো। কারণ এখন তো জিনিসটা এখন আমার মধ্যে নেই, শুধু তো আমাকে প্রতিবেশীর মধ্যে রাখেনি কেউ, শুধু যদি প্রতিবেশী হতাম তাহলে তো আমি প্রতিবেশী হয়ে লড়তাম। দেখে দিচ্ছে তো, কেউ বলছে সিপিএম এর হারমাত, কেউ বলছে কুখ্যাত তৃণমূলের দুষ্কৃতি, তারা প্রমাণ করতে পারবে এসে? কিভাবে করছেন তারা? তারা একজন বড় বড় পদে আছেন। আবার বলছি, বাবা মার সম্পর্কে কোনো কথা বলবেন না, তারা যে সুস্থ আছে বেঁচে আছে এটাই যথেষ্ট। আমরা শ্মশানে গিয়ে দেখি জানি না, সব রেডি এবং আমার মেয়ের দেহ এবং ওই সামনে নিয়ে শুয়ে দেওয়া হয়ে, আমরা আমাদের আমরা কিছুই জানি না। না না, আমাদের বললাম, আমরা সকালবেলায় চেষ্টা করছিলাম মেয়েকে তাড়াতাড়ি দেখার জন্য, ওটাই আমার তখন আমাদের চাপের টেনশন ছিল, তাড়াহুড়ো ছিল, তারপরে তাড়াহুড়ো করে কি করবো? আমরা তো বডি রেখেই দিতে চেয়েছিলাম, আপনারা তো আগেই বলেছি, আমরা টালা থানায়ও চলে গেছিলাম, তারপর বাড়ি চলে আসতে বাধ্য হয়েছিলাম। সঞ্জীব মুখার্জি অভিযোগ করছে, সেটা নিয়ে আপনি কি বলবেন? এটা নিয়ে আমার কিছু বলার নেই, আমি তো বললাম আমরা কিছু জানি না এবং আমরা কাউকে এরকম বলতে বলিও না। আমরা তাড়াহুড়ো ছিল না আমাদের, কারণ আমরা তখন এমন একটা 3.5 ঘন্টা তো আমাদের এমনি তাড়াহুড়ো করেই সময় নষ্ট করে আমাদের সকালে তাড়াহুড়া ছিল, বিকালে কোনো তাড়াহুড়া ছিল, কারণ আমরা মেয়েকে দেখতে পাচ্ছিলাম না, তখন আমাদের ওয়েট করা ছিল তখন, কিন্তু পরে আমাদের কোনো তাড়াহুড়া ছিল না, তখন পুলিশ অ্যাক্টিভ হয়ে গেছে।